আমাদের এই নিউ গড়িয়া 1 স্কোয়ার কিলোমিটার ভিতরে এখানে 10টা আর একটা ইউনিট রয়েছে কালিকাপুর মাদুরদহ অ্যাডজাসেন্ট টু সেটা অভিষিক্তা বা রুবি, যারা বয়স যারা চলাফেরা করতে পারে তারা এখানে সকালে বিকেলে হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর একটা জায়গা এবং সাউন্ড এবং পলিউশন ফ্রি একটা সুন্দর মুক্ত জায়গা। এই যে দেখেছেন সকালে বিকেলে প্রচুর পাখি ডাকে, এখানে পাখি আসে, হ্যাঁ, আর কোনো না কোনো সমস্যার কারণে আসে, সেক্ষেত্রে তার ফিনান্সিয়ালও প্রবলেম থাকতে পারে, কিন্তু আমরা এই কারণে চিন্তা করে আমরা কোনো অ্যাডভান্স বা ডোনেশনটা নেই না। যা দেখতে পাচ্ছেন এরকম টাইপের রুম আপনারা কিন্তু আসলে পাবেন। এটা একটা ডরমেটরি রুম, এই দেখুন এখানে বেড কিন্তু ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি সেবা ওল্ড এজ হোমে, যেটা নিউ গড়িয়াতে অবস্থিত। ওনাদের টোটাল 11টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে আমি এখন রয়েছি এই আরেকটি ওনাদের অন্যতম একটি ব্রাঞ্চে। তো এখানে পুরুষদের থাকার পজিশন রয়েছে আর কি, থাকার জায়গা রয়েছে। এরকম মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা কিন্তু থাকার জন্য এনাদের পজিশন করা রয়েছে। টোটাল যেমন বললাম 10 থেকে 11টা এনাদের বৃদ্ধাশ্রম রয়েছে, যেটা এই এরিয়ার মধ্যেই অবস্থিত। মানে এরকম একটা প্রায় 150 থেকে 200 জন ওনাদের অ্যাকোমোডেশন আছে। এখনও অনেকগুলো সিট কিন্তু এনাদের ফাঁকা রয়েছে। তো আমি ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেবো। খুব সুন্দর পরিবেশের মধ্যে আপনারা এসে এই সেবা ওল্ড এজ হোমে কিন্তু থাকতে পারবেন। আমার আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই ব্রাঞ্চের পাশের পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। তো আপনারা এসে আপনারা নিজেরা পছন্দ করে কিন্তু এই সেবা ওল্ড এজ হোমে এসে কিন্তু থাকতে পারবেন। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমিডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন শুরু করছি আরও একটা ওল্ড এজ হোমের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। শিয়ালদা সাউথ সেকশনে বজবজ লোকাল বাদে যে কোনো ট্রেন ধরে আপনারা প্রথমে চলে আসবেন নিউ গড়িয়া স্টেশনে, তাহলেই আপনারা এই ওল্ড এজ হোমে পৌঁছে যাবেন। এই পাশেই রয়েছে নিউ গড়িয়া রেল স্টেশন, আর পাশেই রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন, পাশাপাশি দুটো। আর তার একদম অপর দিকেই রয়েছে এই আরতি ম্যানশন বলে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটাও কিন্তু সেবা ওল্ড এজ হোমেরই বিল্ডিং। এবার সিঁড়ি ধরে আমরা উপরে উঠে যাচ্ছি আপনাদের রুমগুলো দেখানোর জন্য। আপনারা যদি এই সেবা ওল্ড এজ হোমে আসেন কেমন টাইপের রুম পাবেন সেটাই দেখাবো আপনাদের। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডরমেটরি। এখানে 3 জন 2 জন 5 জন লোক থাকে। আর পাশে রয়েছে বিভিন্ন রুম, সেই রুমে এই রুমে 3 জন থাকে, 3 শেয়ারিং রুম। পাশে আরেকটা 3 শেয়ারিং রুম রয়েছে, ওইদিকে ডাবল শেয়ারিং রুম রয়েছে, আর ওইদিকে একটা সিঙ্গেল আছে। এরকম ডাবল 3 জনের শেয়ারিং এবং সিঙ্গেল রুম আছে, তাছাড়া ডরমেটরি রয়েছে। আমাদের এরকম অনেকগুলো ইউনিট রয়েছে, আপনাদের একটা ইউনিটই শুধু দেখাচ্ছি এখানে। আচ্ছা, অন্য যদি কোনো ইউনিটের মানে আপনাদের বেড ফাঁকা থাকে তো আপনার ওই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে? একই নাম্বার, সেটাই বলছি, একই নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডাক্তারবাবু তার একজনের প্রেশারটা চেক করছেন। হ্যাঁ, আচ্ছা, উনি কি রোজ আসেন না, উনি মাসে একবার আসেন। আচ্ছা, মাসে একবার আসেন। তাছাড়া যদি কখনো কারো একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমরা থাকি আশেপাশে, আমরা দ্রুত চলে আসি, এসে তাদেরকে প্রেশার চেক আপ করি, অক্সিজেন স্যাচুরেশন, পালস এগুলো দেখি। তারপর কোনো অসুবিধা হলে ডাক্তারকে কল করে ডাক্তার চলে আসে। যদি হসপিটালে পাঠাতে হয় সেক্ষেত্রে বাড়ির লোকের সাথে আলোচনা করে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আর যদি কখনো রাত বিরতে কোনো অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কম্পাউন্ডার আসে, চলে আসে। এখানে অন কলে কম্পাউন্ডার আসে, সেই কম্পাউন্ডার যদি স্যালাইন হোক বা অক্সিজেন লাগাতে হয়, যে কোনো প্রয়োজনে কম্পাউন্ডারকে ডাকলে যখন তখন সে চলে আসে। হ্যাঁ, এটা শুধু মহিলাদের ইউনিট, বেশিরভাগই এরকম। মহিলারা আলাদা থাকে, পুরুষরা আলাদা। ডিফারেন্ট ইউনিট আছে আমাদের, মহিলাদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। এটা হ্যাঁ, ইনক্লুসিভ মহিলাদের জন্য। ফার্স্ট ফ্লোরের এই রুমটিতে দেখতে পাচ্ছেন এটা একটি ডরমেটরি রুম। একসঙ্গে 4-5 জন এখানে থাকেন। আর এই পাশে ডবল শেয়ারিংও আছে। এদিকে আছে
ট্রিপল শেয়ারিং, আর এই সামনে এখানে সিঙ্গেল শেয়ারিংয়ের রুমও কিন্তু রয়েছে। এটা একটা মহিলাদের জন্য একটা ইউনিট, এই সেবা ওল্ড এজ হোমের, দেখতে পাচ্ছেন। এখানে ডবল শেয়ারিং একটা রুমে আসলাম, আর এখানে ডাক্তারবাবু এসছেন, ইনি মাসে একবার আসেন আপনি, তাই তো? উনি এসছেন, এনাদের প্রেশার আর কি কি হচ্ছে আজকে, মানে টেস্ট কি কি করছেন আজকে? শুধু প্রেশার চেক। আচ্ছা, আদার্স যদি কোনো সিমটম থাকে ওনাদের প্রবলেম এক্সট্রা, আচ্ছা, তার জন্য ঠিক আছে। ব্লাড টেস্টের রিকমেন্ড যখন হবে তখন তারপর। আচ্ছা আচ্ছা, মানে কি দেখলেন, সবাই ভালো আছে তো মোটামুটি? সব মোটামুটি ভালো আছে। আচ্ছা, রুটিন চেক আপ। রুটিন চেক আপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর এই ইউনিটটির পাশেই আরও একটি ইউনিটে আমরা চলে আসলাম, যেখানে বেড এখনও ফাঁকা রয়েছে। এই ইউনিটটি এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা পুরুষদের থাকার আরেকটি আবাসন। এবার এই রুমের ভিতরে যাচ্ছি, আর আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর গাছ হয়ে রয়েছে, গাছপালায় মোড়া, সবুজে মোড়া। আর এখানে অনেক পাখির কলরবও এখানে যদি আপনারা থাকেন এসে দেখতে পাবেন। তো এটাই হলো মেন গেট। এই মেন গেট ধরে আমরা এবার ভিতরে প্রবেশ করছি। মেন গেট ধরে প্রবেশ করে সিঁড়ি ধরে আমি ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। ফার্স্ট ফ্লোরের রুমগুলো আপনাদের দেখাই। তো এইরকম টাইপের রুম আপনারা কিন্তু এখানে আসলে পাবেন, দেখতে পাচ্ছেন, এরকম টাইপের রুম আপনারা কিন্তু আসলে পাবেন। এটা একটা ডরমেটরি রুম। এই দেখুন, এখানে বেড কিন্তু ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই সব বেডে আপনাদের থাকতে মোটামুটি ধরে রাখুন 8,000 টাকার মতো লাগবে। তো এখানে যে ওনার আছে, ওনার সঙ্গেও আমি কথা বলে আপনাদের জানাবো। এই রুমে থাকলে আপনারা কি কি পাবেন দেখতে পাচ্ছেন। এখানে খাট রয়েছে, উপরে রয়েছে পাখা, এই পাশেও একটা পাখা রয়েছে, এদিকে রয়েছে লাইটের ব্যবস্থা, এবং প্রত্যেক বেডের পাশেই এইরকম একটা টেবিল দেওয়া থাকবে, যাতে খাওয়া দাওয়া যারা থাকবেন আর কি, তারা যেন বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই রুমে দেখতে পাচ্ছেন আশেপাশেই রয়েছে দুটো বড় বড় জানলা। আর এই রুমের বিশেষত্ব হচ্ছে, এই রুমটা দিয়ে, এই গেট দিয়ে বেরালেই বাইরে রয়েছে একটা বড় ব্যালকনি। চলুন আপনাদের নিয়ে গিয়ে দেখাই। এটা হলো এই রুমের ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে সুন্দর বিভিন্ন গাছের এখানে সমারোহ কিন্তু আপনারা দেখতে পাবেন। সাথে থাকবে পাখির কলরব, শুনতেও পাচ্ছেন আশা করি। অনেকটা বড় ব্যালকনি, আর আম গাছে কিন্তু আমও হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এরকম টাইপের পরিবেশ এখানে কিন্তু রয়েছে। আর এই ব্যালকনির পাশেই রয়েছে এই রুমে যারা থাকবেন তাদের জন্য টয়লেটের ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো অ্যাটাচ টয়লেট, আর সাথে রয়েছে শাওয়ার, এখানে হাত ধোয়ার বেসিন, লাইট তো রয়েছে। তো এইরকম টাইপের রুম যদি আপনারা ডরমেটরিতে থাকেন তাহলে কিন্তু আপনারা এসে এখানে পাবেন। একটা সিঙ্গেল রুম দেখতে পাচ্ছেন, এই রুমটিতে কাকিমা থাকেন, তাই তো? আচ্ছা, দেখতে পাচ্ছেন, এটা ওনার রুম। এই রুমে ওনার আছে একটা টিভি, আর এখানে একটা বেড রয়েছেন। আপনি আর হাজবেন্ড থাকতেন নাকি? আগে থাকতো, আমি তো হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, এখন আপনি একাই থাকছেন এই রুমটা? আচ্ছা, আমার এত জিনিসপত্র তো হ্যাঁ, না হলে হয় না, অসুবিধা। হ্যাঁ। আর এই রুমের পাশ থেকে, এখান থেকে দেখুন দুদিকে দুটো জানলা রয়েছে। এই জানলাটা খুলে দিলেও খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু খেলে যায়। আর এই জানলা দিয়ে দেখলে সামনেই নিউ গড়িয়া রেল স্টেশনটা দেখতে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন, এটা ওনার রুম, আর সঙ্গে অ্যাটাচ টয়লেটও রয়েছে। যেমন হয় প্রত্যেকটা রুমে সেম, এখানেও তাই। সিঙ্গেল রুম আপনারা আসলে কেমন পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। বিজয়া পাল। বিজয়া পাল? হ্যাঁ। বিজয়া পাল। আপনি এই সেবা ওল্ড এজ হোমে কদিন ধরে আছেন? অনেক দিন, তাও 10 বছরের কাছাকাছি। 10 বছর? আপনি কোথা দিয়ে এসেছেন এখানে? এখানে আমরা বাগবাজারে থাকতাম, বাগবাজার থেকে। এখানকার খোঁজ পেলেন কীভাবে? খোঁজ না, তো আমার ছেলেই করেছে, কাগজ দেখে না, দেখে করে, কাগজ দেখে না বোধ হয়, ওই ইন্টারনেটে করেছে। আচ্ছা আচ্ছা, অনলাইনে। পরিষেবা মোটামুটি ভালো, লোকজন আসে, এনজিও থেকে আসে সব। তো আপনাদের এখানে সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার কী কী দেওয়া হয়? সকালবেলা চা বিস্কুট আর
তারপরে টিফিনে হচ্ছে পাউরুটি, কলা কিংবা পাউরুটি, এর মানে ঘুগনি, মানে ঘুরিয়ে ফিরিয়ে, আর দুধ একদিন। লাঞ্চে কি মানে নিরামিষ না আমিষ? না, লাঞ্চে একদিন নিরামিষ শনিবার, আচ্ছা, আর একদিন মাংস, আর একদিন ডিম। হ্যাঁ, সব দিনই মাছ। যারা মাছ খায় মাছ, যারা মাংস খায় মাংস, আর ডিম যারা খায় নাহলে মাছ। আর এমনি ধরুন রাত্রিবেলা কি নিরামিষ? হ্যাঁ, নিরামিষ তরকারি আর রুটি। হ্যাঁ, যে ভাত খায় সেটা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ। বন্ধুরা, এনাদের যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ, তার মানে এনাদের রাখার বা ক্যাপাসিটি ক্ষমতা, আবাসিক রাখার ক্ষমতাও কিন্তু অনেক বেশি। তো এই রকম অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু ওনাদের এই আশেপাশে রয়েছে। তো এইখানের যিনি ওনার আছেন তার মুখ থেকেও আপনাদের শোনাবো। আর বন্ধুরা, আমার কাজ হলো যে কোথায় কি বৃদ্ধাশ্রম আছে যাদের প্রয়োজন তাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা। আপনারা নিজেরা এসে পছন্দ করে কোয়ারি করে তারপরেই কিন্তু থাকবেন। আমাদের কথায় বা আমার কথায় এসে যে থাকতে হবে বা চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হবে এমন কোনো কিন্তু কথা নেই। নমস্কার, আমাদের ওল্ড এজ হোমের নাম সেবা ওল্ড এজ হোম। এটা 1997-এ 7 সেপ্টেম্বর ফাউন্ডেশন হয়েছে। ফাউন্ডেশন করেছেন আমার মামা, ওনার নাম SK মণ্ডল। উনি বিগত 2021-এ গত হন। তারপর এটাকে আমার নাম সঞ্জীব কুমার দাস, আমি এবং আমার এক ভাই দুজনে মিলেই এটাকে ক্যারি অন করছি। এখন এই 28 বছর আগে একজন থেকে শুরু হয়েছে, এখন আমাদের সব মিলিয়ে 11টা ইউনিট, এবং যেখানে 150-150 বেশি লোক থাকেন। হ্যাঁ, বয়স্ক লোকরা থাকেন আর কি। এই যে 11টা আপনাদের বৃদ্ধাশ্রম আছে, তো আপনাদের তো নিউ গড়িয়াতে আমরা এখন রয়েছি, এখানে ছাড়া আর কোথায় কোথায় আছে? আমাদের এই নিউ গড়িয়া 1 স্কোয়ার কিলোমিটার ভিতরে এখানে 10টা, আর একটা ইউনিট রয়েছে কালিকাপুর মাদুরদহ, অ্যাডজাসেন্ট টু সেটা অভিষিক্তা বা রুবি হসপিটাল কাছাকাছি মাদুরদহ বলে একটা জায়গা আছে। সেটা খুব সুন্দর একটা আবাসনের ভিতরে 4তলা বাড়ি, সেখানে 50 জন লোক থাকার একটা ফেসিলিটি রয়েছে। সেখানে 50 জন লোক থাকে। বৃদ্ধদের আলাদা, বৃদ্ধদের জন্য আলাদা ইউনিট, বৃদ্ধাদের জন্য আলাদা ইউনিট। তো আপনাদের বললেন যে 11টা আপনাদের ব্রাঞ্চ আছে, তো আপনাদের বৃদ্ধাশ্রমে কেন লোকে আসবে যদি একটু বলেন। আচ্ছা, আমাদের এই ওল্ড এজ হোমের বয়স 28 বছর। এই 28 বছরের অভিজ্ঞতা থেকে আমরা নিজেদেরকে আরও ভালো করার চেষ্টা করেছি। সে কারণে আমাদের ওল্ড এজ হোমটা আমরা মনে করি সেন্টার ইন এক্সেলেন্স, অর্থাৎ সব ধরনের এক্সেলেন্স অফ সার্ভিসেস, সেন্টার ইন এক্সেলেন্স অফ সার্ভিসেস, অর্থাৎ এই ওল্ড এজ পিপলদেরকে ভালো সেবা দেওয়ার জন্য সব ধরনের একজন বয়স্ক লোকের যা যা সেবা দরকার সবগুলোই এখানে পাওয়া যায়। যেমন ধরুন, একজন লোক আসলে তার পরিষেবার ব্যাপারটা রয়েছে, সেখানে খাওয়াটা তার কোয়ালিটি হওয়া উচিত, তারপর স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, তারপর 24 ঘন্টা কেয়ার গিভার থাকা উচিত। আমাদের এখানে সেগুলো রয়েছে। এখানে আমরা কখনোই একজন বয়স্ক লোককে একা ফেলে রাখি না, সবসময় কমন আয়া থাকে, সে আয়ারা 24 ঘন্টা তার এখানে থাকে। যখন কোনো সুবিধা অসুবিধা হয় সব কিছু করে দেয়। ইভেন একজন বয়স্ক লোক যে কোনো সময় তার অসুস্থ হয়ে যেতে পারে, তখন ডাক্তার ডেকে দেওয়া, তারপর তাকে প্রাথমিক পরিচর্যা করা। সেই প্রাথমিক পরিচর্যা করার জন্য যে ধরনের অ্যাপারেটাস আছে সেগুলো আমাদের এখানে আছে। এবং এখানে যদি সে কি করবে বুঝতে না পারে, তখন সেক্ষেত্রে আমাদেরকে বলে দেয়, আমরা সাথে সাথে ডাক্তার নিয়ে চলে আসি, সেই সেবাটা রয়েছে। এবং আমরা সাথে সাথে ডাক্তার নিয়ে আসি, ডাক্তার আসার পর এখানে বসেই যাবতীয় সেবাটা হসপিটালে না যেয়ে এখানে দেওয়া যেতে পারে। যেমন ধরুন, আমার কম্পাউন্ডার আছে, তাকে এখানে একটা অক্সিজেন দিতে হবে, একটা স্যালাইন দিতে হবে, হ্যাঁ, একটা ইঞ্জেকশন পুশ করতে হবে, আমি বললে সাথে সাথে চলে আসবে। কাজে একজন বয়স্ক লোক এখানে এসে তার স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে সেগুলো সেবা পাওয়ার জন্য এখানে সব ধরনের ব্যবস্থাটা রয়েছে। আর এই যে দেখছেন আমাদের আশেপাশে পরিবেশটা, মানে এখানে যারা চলাফেরা করতে পারে তারা এখানে সকালে বিকেলে হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর একটা জায়গা, এবং সাউন্ড এবং পলিউশন ফ্রি একটা সুন্দর মুক্ত জায়গা। এই যে দেখেছেন সকালে বিকেলে প্রচুর পাখি ডাকে, এখানে পাখি আসে,
হ্যাঁ, মোটামুটি তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য যেই ধরনের একটা পরিবেশ তৈরি করে রাখতে হয় আমরা চেষ্টা করি সেইভাবে তৈরি করে রাখার। আর সবচেয়ে বড় জিনিসটা হলো আমরা এখানে একজন বয়স্ক লোক আসলে তার কোনো না কোনো সমস্যার কারণে আসে, সেক্ষেত্রে তার ফিনান্সিয়ালও প্রবলেম থাকতে পারে, কিন্তু আমরা এই কারণে চিন্তা করে আমরা কোনো অ্যাডভান্স বা ডোনেশনটা নেই না, জাস্ট মান্থলি চার্জেসটা দিয়ে এখানে অ্যাডমিশন হতে পারে। এবার 1 মাস থেকে তার যদি মনে হয় যে এটা তার জন্য সুইটেবল না, সেখান থেকে চলেও যেতে পারে, আর ভালো লাগলে থাকতেও পারে। আর যদি সে তার কোনো সাজেশন থাকে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস এটাই যে বয়স্ক লোকরা অনেক সময় যারা ডোনেশন নেয় বা অ্যাডভান্স নেয় তারা দিতে পারে না, বা দিলেও তাদের একটা ভয় থাকে টাকাটা কি রিটার্ন পাবো তো, হ্যাঁ আটকিয়ে রাখবে কি, এইরকম চিন্তা করে। হ্যাঁ, বা অনেকের দেওয়ার ক্যাপাসিটি থাকে না, সেই কারণে আমরা তাকে একদম কে কোথায় থাকবে সেটা তার হিউম্যান রাইট, সে ইচ্ছা করে থাকতেও পারে, 1 মাস পর চলে যেতে পারে। এই জন্য আমরা কোনো ডোনেশন টাকা পয়সা আমরা নেই না। আপনি বললেন আপনাদের মান্থলি দিলেই শুধু এখানে থাকা যায়, মান্থলি দিলে আপনাদের মান্থলি কত টাকা মোটামুটি খরচা হতে পারে? লোয়েস্ট আমাদের একজন লোকের যদি একটা ডাবল শেয়ারিং রুমে থাকে তাহলে তার 10,000 টাকা লাগে, 11,000 টাকা লাগে, সরি। আর যে 3 জনের শেয়ারিং রুমে থাকে তাহলে 10,000 টাকা লাগে, আর 3-এর বেশি হলে সেক্ষেত্রে 8,000 টাকা এটা। আর সিঙ্গেল রুম আমাদের একটা আছে, সেটা 12,000 টাকা, সেটা এখন এই মুহূর্তে ফাঁকা নেই। তো এই টাকাটা না হয় থাকা, খাওয়া এবং 24 ঘন্টা কমন আয়া আছে দেখাশোনা করার জন্য, সেই জন্য মানে আয়া শূন্য কখনোই থাকবে না, সবসময় আয়া তার আশেপাশে থাকবে আর কি। আপনি যে এই রেটটা বললেন, আপনাদের তো বৃদ্ধাশ্রমে সুস্থ এবং অসুস্থ দু রকমেরই মানুষজন থাকতে পারে, তো দুজনের জন্যই একই খরচ নাকি আলাদা? একদম একই খরচ, একই খরচ, কোনো আলাদা কোনো খরচ নেই। যারা বয়স্ক, যারা যদি বেড রিটেন হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তার ডায়াপার দিতে হয়, ডায়াপারের খরচটা তার আলাদা হতে পারে, কিন্তু এই সবার জন্য একই খরচ। যে 10,000 দিবে, যে 8,000 দিবে, যে 11,000 দিবে, সে শুধু শেয়ারিংয়ের বেসিসে টাকাটা ভ্যারি করে, কিন্তু সার্ভিস সবার জন্য সমান এবং সুস্থ অসুস্থ সবার জন্য সমান। তো আপনাদের এতগুলো ব্রাঞ্চ আছে, কতজন ফাঁকা রয়েছে একদম পরিষ্কার করে আমাদের ভিডিওর মাধ্যমে? এটা কি হয়, এটা ফাঁকা থাকাটা এটা একটা মোটামুটি একটা কন্টিনিউয়াস প্রসেস। ধরুন এখন এটা ফাঁকা আছে, কালকেই দেখবেন যেটা ভরে যেতে পারে, তাই না? আবার আজকে লোকটা আছে, কালকে কোনো না কোনো কারণে সে চলে যেতে পারে, কাজে এক্স্যাক্টলি এখানে বলা যায় না। তো সবসময় 2টা 4টা 5টা সিট থাকেই, আসেই। হ্যাঁ, এই মুহূর্তে যদি কেউ আপনাকে ফোন করে তাহলে কি আপনারা এখন আবাসিকদের নিতে পারবেন? হ্যাঁ, সিঙ্গেল বাদে সব ধরনেরই রয়েছে। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9674484104। টাইম আছে কোনো ফোন করার? না, যে কোনো সময় সে ফোন করতে পারে, যেহেতু আমরা সেবার সাথে যুক্ত এখানে 24/7। হ্যাঁ, কোনো সময় নেই, যে কোনো সময় সে ফোন করতে পারে। আপনি বললেন আপনাদের 10টা ব্রাঞ্চ আছে, 11টা ব্রাঞ্চ আছে। 11টা ব্রাঞ্চ আছে, যে কোনো জায়গায় মানে ফাঁকা হলে আপনাকে এই নাম্বারে ফোন করলেই যোগাযোগ করতে পারবে, তাই? আমাকে এই নাম্বারে ফোন করলে আমি বলে দিব কোথায় কোনটা ফাঁকা আছে। সবচেয়ে ভালো হয় কেউ এসে দেখলো, থাকা না থাকা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখলে সে একটা বুঝতে পারবে তার জন্য এটা সুইটেবল কি না, তাই না? একজন মানুষ যেখানে থাকবে সেখানে অনেক ধরনের পরিষেবার ব্যাপার আছে, সেখানে খাবারটা কীরকম, সেখানে মাসিদের ব্যবহার কীরকম, মালিক যারা আছে তারা ভিজিট করে কিনা, এখানে মানসিক বিকাশের জন্য কোনো কার্যক্রম আছে কিনা, আশপাশে যে লোকটি থাকবে তা সে কীরকম এবং আশপাশের পরিবেশ কীরকম, সব মিলিয়ে একটা সেবা, তাই একদম যে কোনো জায়গা থেকে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে আসবে বা নিউ গড়িয়া মেট্রো বা কবি সুভাষ মেট্রো, ওখানে নামবে, ওটার সাথেই একদম লাগানোই আমাদের অফিস। হ্যাঁ, আমাকে ফোন করে বিস্তারিত জেনে নেবে, যে কোনো সময় যতবার ফোন করবে আমি কোনো বিরক্ত হব না। হ্যাঁ, আমি ওভার ফোনে আমার সাথে কমিউনিকেট করে তারা চলে আসতে পারে। আমার কমিউনিকেশনটা খুবই সহজ, মানে ট্রেনে আসলে নিউ গড়িয়া নামবে, মেট্রোতে আসলে কবি সুভাষ বা নিউ গড়িয়া নামবে, আর বাসে আসলে বাইপাস ধরে পিয়ারলেসের পাশ দিয়ে বাইপাসে পিয়ারলেসের কর্নারে নামতে পারে, সেখান থেকে অটো পাওয়া যায়। আর কিছু কিছু বাস একদম আমাদের অফিসের সামনে দিয়ে যায়। অর্থাৎ এখানে রোডস কমিউনিকেশন, পিয়ারলেস হসপিটাল, রাইট, পিয়ারলেস হসপিটালের পাশ দিয়ে, পিয়ারলেস হসপিটালের আশেপাশেই আমাদের এই হোমগুলো। হ্যাঁ, এখানে। আর একটু বলে দিন আপনারা এই যে পরিষেবা দিচ্ছেন কেমন কি খাওয়া দাওয়া দেবেন, সকাল থেকে টাইম ধরে একটু যদি বলে দেন। আমাদের সকালে 7টার ভিতরে চা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, 9টার সময় টিফিন। হ্যাঁ, কি দেওয়া হয়? টিফিনে পাউরুটি সেঁকে দেওয়া হয়, তার সাথে একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়, যেমন একদিন দুধ, একদিন
কলা, ঘুগনি, বাটার, সুজি বা কোনো সবজি এরকম 7 দিন 7টা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এটা হলো টিফিনে গেল। আর 9টা লাঞ্চ ঠিক 1টার সময় লাঞ্চ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, একটা লাঞ্চে সপ্তাহে 4 দিন মাছ থাকে। আপনারা গেলে দেখতে পেতেন আমি যে মাছটা কিনি সে অর্ডিনারি মাছ না, বাজারে যে অর্ডিনারি যে মাছটা আসে তার থেকে ভালো মাছ অর্ডার দিয়ে 12 মাস একজনের মাছ আমাদেরকে দিয়ে দেয় আর কি। সেই মাছটা আমার 70, 80, 90 গ্রাম অবধি হয়। হ্যাঁ, সেই সপ্তাহে 4 দিন মাছ দেওয়া হয়, 1 দিন মাংস দেওয়া হয়, চিকেন দেওয়া হয়, আর 1 দিন ডিম, 1 দিন নিরামিষ, সাথে ভাজা, সবজি, ডাল এগুলো থাকে। বিকেলে চা বিস্কিট থাকে। রাতে হাতে রুটি বা ভাত যে কোনো একটা খেতে পারে বা দুটোও খেতে পারে, সাথে ভাজা, সবজি, ডাল থাকে, কিন্তু মাছ বা মাংসটা থাকে না। যদি কেউ খেতে চায় সেটা দেওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য একটা চার্জ আলাদা। হ্যাঁ, আর এর বাইরে যদি কেউ কিছু খেতে চায় বা যে কোনো সার্ভিস লাগলে আমরা সার্ভিসটা প্রোভাইড করি, কিন্তু সেটার জন্য অ্যাকচুয়াল কস্টটা দিতে হয়, আমাদের সেখানে কোনো বেনিফিট নেই। হ্যাঁ, আর অসুস্থ হলে যে কোনো সময় আমরা ডাক্তার দেখিয়ে দিই, ডাক্তার ডেকে ডাক্তারের ফিসটা আলাদা দিতে হয়। আর কাউকে যদি হসপিটালাইজেশন করতে হয় তাহলে আপনাদের এখান থেকে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেন? আমরা কেউ যদি চায় যে এখানে বসেই সে মিনিমাম ফ্যাসিলিটিটা সে বিয়ার করবে, সে হসপিটাল নেওয়ার মতো ক্যাপাসিটি নাই, এখানে বসেই করা যেতে পারে। ডাক্তার ডেকে দিলে, ধরুন কি হয়, একজনকে ডাক্তার বলল যে এর এখন স্যালাইন দিতে হবে, সেই কম্পাউন্ডার আসবে, অক্সিজেন দিতে হবে সেটা দেওয়ার ব্যবস্থা আছে, ইঞ্জেকশন দিতে হবে সেটার ব্যবস্থা আছে। ইন অ্যাডিশন যদি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় তো ডক্টর SOS লিখে হসপিটালাইজ লিখে দিলে সেক্ষেত্রে আমরা বাড়ির লোককে রিকোয়েস্ট করি, তাদেরকে আমরা কোঅপারেটিভ করি, কেন হসপিটালে ভর্তি হওয়াটা একটা প্রসেসের ব্যাপার, তো টাকা পয়সা অনেক কিছু ব্যাপার, তো বাড়ির লোকে তখন থাকতে হয়, কিন্তু আমরা হেল্প করি। এই আর কেউ যদি চায় যে না আমার সেই ফিনান্সিয়াল সাপোর্ট নেই বা আমার জনবল নেই, আমরা এখানে বসে ডাক্তার ডেকে এখানে বসে সেই পরিষেবাটা দেওয়ার ব্যবস্থা, প্রাথমিক পরিষেবা দেওয়ার ব্যবস্থাটা এখানে রয়েছে এখানে আর কি। আর আপনাদের এখান থেকে নিয়ারেস্ট হসপিটাল বা নার্সিং হোম কি আছে? এখানে একদম আমার এই হোমগুলো পিয়ারলেস এর ওয়ালের সাথেও আছে। হ্যাঁ, পিয়ারলেস বেসরকারি একটা হসপিটাল, রিনাউন্ড হসপিটাল, এবং সবাই পিয়ারলেস এর 1 কিলোমিটার ভেতরে। তারপর একটু সামনে গেলেই দেবীশেডি আছে, মেডিকা আছে, এগুলো রয়েছে। তারপর একটু কম পয়সার ভিতরে অ্যাপেক্স নামে একটা হসপিটাল আছে। এগুলো তো প্রাইভেট হচ্ছে। আর সরকারি যদি সরকারি হসপিটাল এখান থেকে ভাঙ্গুর আছে। হ্যাঁ, ভাঙ্গুর আছে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই কেপিসি আছে, সেটাও প্রাইভেট, আধা সরকারির মতো পড়ে। কেপিসি আছে কাছাকাছি, মানে আশেপাশে আছে, অসুবিধা নেই। যারা আসবে আশা করি অসুবিধা হবে না, তাই তো? নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না, আমরা হেল্প করবো, আমাদের কাজটাই তো সার্ভিস দেওয়া, তাই না? আপনারা আসুন, যার প্রয়োজন আছে এসে দেখুন, দেখে যদি আপনাদের পছন্দ হয় তবেই থাকবেন। আমার গাড়ি আছে, গাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো দেখাবো আপনাকে, আপনার কোনো কষ্ট নেই। আপনাদের যদি ভালো লাগে সব মিলিয়ে তবেই থাকবেন। তা 1 মাস অন্তত থাকার জন্য 1 মাসের টাকা দিলে হবে, তারপর ভালো না লাগলে আপনারা চলেও যেতে পারেন। সুতরাং এসে থেকে দেখতে পারেন কেমন জায়গাটা। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনাদের ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা আছে, যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ, তাদের নমস্কার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সেবা ওল্ড এজ হোমের ভিডিও? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কোনো কোয়েরি থাকলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু ফোন করে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। নিউ গড়িয়া সেবা ওল্ড এজ হোম থেকে আমি জয়ন্ত, টাটা।